আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমার পাশে যে নারী দাঁড়িয়ে রয়েছে তার একটি সন্তান কিছুদিন যাবৎ তিনি খুঁজে পাচ্ছে না। সে তার মামার বাড়িতে গিয়ে হারানো গিয়েছে। বিস্তারিত ওনার কাছ থেকে জানবো। আর এর আগে আপনাদের সবাইকে বলবো ভিডিওটি শেয়ার করার জন্য, যেন তিনি তার সন্তানকে খুঁজে পান। আপনার ছেলের নাম কি? ইয়ামিন। সে কবে বাসা থেকে বের হয়েছে? মঙ্গলবার থেকে। কোন মঙ্গলবার? ঈদের পর মঙ্গলবার। ঈদের পর মঙ্গলবার বলতে 10 তারিখ? 10 তারিখ। 10 জুন। তার যখন সে বাসা থেকে বের হয় তখন তার পরনে কি ছিল? সাদার মধ্যে হালকা আকাশি সাফা। সাফা না? হালকা। আর বয়স কত? 17। কোন ক্লাসে পড়তো? 6 ক্লাস 6-এ। কোন স্কুলে পড়তো? কেজি স্কুল, সবুজ সাথী। সবুজ সাথী কেজি স্কুলে পড়তো। আপনার গ্রামের নাম কি? কালিকাপুর। কালিকাপুর থেকে সে মানে কোন জায়গায় গিয়ে হারানো গেছে? ফেরিঘাট। ফেরিঘাট। বাসা থেকে ফেরিঘাট মানিকপুর চালাকচর। মানিকপুর চালাকচর। চালাকচর। তো আপনি তার নিখোঁজ হওয়ার সংবাদটা কখন থেকে পেলেন? মঙ্গলবার 4টা থেকে। বিকেল 4টা থেকে। পরবর্তীতে এই যে পরবর্তী গিয়ে খোঁজাখুঁজি করছি ভাই না আইসে পড়ছি। পরের দিন আবার গিয়ে জিটি করছি বা মাইকিং করছি ওই এলাকায়, পোস্টার দিছি, কেউ খোঁজাখুঁজিতে ফেসবুকে করছি, কেউ পাইতেছে না। মানে আপনি কোন থানা জিডি করছেন? 2,500 থানা। 2,500 থানার পরে পুলিশ কি বলছে আপনাকে? পুলিশ বলছে এগুলো জমা দিয়ে রাখেন। এগুলো জমা দিয়ে রাখতেন? হ্যাঁ, এগুলো জমা দিয়ে গেছি। পরের দিন বলছে আবার আরেকদিন যাইতে বলছে ওর ছবি দেওয়ার জন্য। ওর ছবি আবার দিয়ে এসছি। আচ্ছা, আপনার আর কয় ছেলে মেয়ে আছে? আর এক ছেলে এক মেয়ে। আচ্ছা, আজকে হচ্ছে 27 তারিখ। এর মধ্যে প্রায় 17 দিন হয়ে গেল আপনার ছেলেকে আপনি খুঁজে পাচ্ছেন না। এই 17 দিনের মধ্যে পুলিশের সাথে পরে আপনি যোগাযোগ করছেন বা পুলিশ আপনাকে কিছু জানাইছে এই ব্যাপারে? আমি যোগাযোগ করিনি, আমার বাসুরে যোগাযোগ করছে, ওরে বলছে যাইতে, ওই আর যাই নাই। ওরা আর জান নাই? না, ওই যাই আর ছবিটা দিয়ে আসছে, বলছে ছবি লাগবে, ছবি দিয়ে আসছে। ছবি দিলে এরা কি থানায় কি ওয়ার্লিং করবো নাকি? আচ্ছা, আপনার জিডির কপিটা আমরা একটু দেখতে চাই। হ্যাঁ দর্শক, এই যে এটা হচ্ছে তার জিডির কপি। জিডির কপিটা এখানে যে পুলিশ অফিসারের নাম লেখা এসআই আখতারুজ্জামান, আমরা তার সাথেও কথা বলবো। আর আপনারা বিশেষ করে ভিডিওটা শেয়ার করবেন, এখানে তার ছবি আছে, যেন তিনি তার কেউ সুস্থ সবল বাড়ি ছিল, এখন ওই পাগল বেশা আছে। কেউ যদি জানেন দেখেন সামনে পরে ওরে পাগল বেশা থেকে ওরা জিজ্ঞেস করবেন, ওরা জিজ্ঞেস করে ওর নাম ঠিকানা বলে ওর ফোন নম্বরে যোগাযোগ করবেন। আপনার এখানে মানে যদি কেউ খুঁজে পায় তাহলে মানে কোন ঠিকানায় পাঠাতে হবে বা কি আপনার মোবাইল নাম্বার যদি থাকে? মাধবদী ঠিকানায় দিলেও চলবো, আবার তো ফেরিঘাট ঠিকানা দিলেও চলবো। আচ্ছা, আমরা মোবাইল নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশনে। আপনারা ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই যে গ্রাম থেকে সে মূলত মানে তার বাসা, এটা হচ্ছে মেঘনা বাজার থেকে নদীর ওই পার, এটাকে কালিকাপুর গ্রাম বলে। কালিকাপুর বগারগোদ বলে চিনে সবাই এই গ্রামে। হ্যাঁ, বিশেষ করে আমরা যে মোবাইল নাম্বারটা দেবো সেখানে যোগাযোগ করলে কিন্তু তাকে দিয়ে দেওয়া সম্ভব। এছাড়াও 2,500 থানা যেহেতু জিডি করছে, আপনারা 2,500 থানায়ও কিন্তু তাকে দিতে পারেন। এখানে পুলিশ অফিসারের নাম্বারও দেওয়া আছে, এসআই আখতারুজ্জামান। আমরা তার সঙ্গে কথা বলবো, তারা এই বিষয়টা কতটুকু দেখেছে। তো দর্শক, বিশেষভাবে আকর্ষণ থাকবে আপনারা বেশি বেশি ভিডিওটি শেয়ার করে যেন তার সন্তানকে তিনি আবার খুঁজে পান সে ব্যবস্থা।